আপনাদেরকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল সেট নম্বর 4। এই 4 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের সমাধান করে দিয়েছি, ভূগোলের সমাধান করে দিয়েছি, পরিবেশের সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এছাড়া তোমাদের সাজেশান দেওয়া আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি, তোমাদের 6টি দেওয়া আছে, যে কোনো 5টি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মানে এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর, আর এগুলো সব এমসিকিউ। তোমাদের মোট 4টি অপশান থাকবে, যেটা সঠিক উত্তর সেটা তোরা দাগ দিতে হবে আর লিখতে হবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখবো আমরা। এক জায়গায় ইতালির একটি আগ্নেয় পর্বত হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, ভিসুভিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 জায়গায় ভূমধ্য সাগরীয় উদ্ভিদ হলো, এর সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর অপশান সি, জলপাই। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। একটি লাভাগঠিত মালভূমি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, দাক্ষিণাত্য। পরবর্তী প্রশ্ন দেখো 4 জায়গার কী আছে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, নীল নদ। পরবর্তী দেখো 5 জায়গার কী আছে। সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়, এটা সঠিক উত্তর হবে অপশান ডি, চুনা পাথর। পরবর্তী প্রশ্ন দেখো 6 জায়গার কী আছে। একটি বহির্জাত প্রক্রিয়া হলো, সঠিক উত্তর হবে আবহ বিকার, অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। চলো যেটা সঠিক উত্তরটা তোমাদের পাশে লিখে দেবো। কী আছে। এক জায়গায় ভূপৃষ্ঠস্থ শিলার চূর্ণ বিচূর্ণ স্তরকে ড্যাশ বলে, সঠিক উত্তর হবে রেগোলিথ। তোমাদের পাশে লিখে দিচ্ছি, হ্যাঁ, রেগোলিথ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। আচ্ছা 2 জায়গায় কী বলেছে। গিনি উপকূলে খামসিনকে ড্যাশ বলা হয়, এটা উত্তর হবে হারমাট্টান। কী হবে? হারমাট্টান। হয়াকার রহার ময়াকার টয় টয়াকার দন্তান্ন, হারমাট্টান। তাহলে আশা করি উত্তরটা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন 3 জায়গায় আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, সঠিক উত্তর হবে ভেল্ড, সঠিক উত্তর হবে ভেল্ড। পরবর্তী প্রশ্ন দেখো 4 জায়গায় কী আছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন। ফানেলাকৃতি নদী মোহনা ড্যাশ নামে পরিচিত, সঠিক উত্তর হবে খারি, খারি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো 5 জায়গায় মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি, এটা উত্তর হবে লোয়েস সমভূমি, লোয়েস সমভূমি। পরবর্তী দেখো 6 জায়গায় কী আছে। ড্যাশ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটা উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। তোমাদের পাশে লিখে দিই, হ্যাঁ, মাউন্ট মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো। একেবারে উত্তরটা লিখে দিলাম, হ্যাঁ, উপরে নিচে মাউন্ট কিলিমাঞ্জারো। চলো পরবর্তী আমরা দেখব কি আছে। 3 জায়গায় নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, আর্ক কি। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। আর্ক কি? সাহারা মরুভূমির যে অংশে বায়ু দ্বারা বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো বালিয়ারি তৈরি করে, সেই বালিয়ারি মুখযুক্ত মরুভূমি আর্ক নামে পরিচিত। মরুভূমির পশ্চিম অংশে প্রায় 20% অঞ্চল জুড়ে আর্ক বিস্তৃত। এখানকার অনেক বালিয়ারি বায়ুপ্রবাহের দ্বারা স্থান পরিবর্তন করতে থাকে, এগুলিকে চলমান বালিয়ারি বলে। তাহলে উত্তরটা তোমরা এই পর্যন্ত লিখবে এখান থেকে, হ্যাঁ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 2 জায়গায় দেখো, পাললিক শিলার দুটি গুরুত্ব লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও পাললিক শিলার গুরুত্ব। এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1 নম্বর আছে শিল্পক্ষেত্রে, 2 নম্বর আছে বাড়িঘর নির্মাণ কার্যে, 3 নম্বর আছে কৃষিকার্যে, 4 নম্বর আছে বাসনপত্র তৈরিতে, 5 নম্বর আছে ভৌমজল, 6 নম্বর আছে খনিজ সম্পদ। তোমরা দেখে নিও ব্যবহার বা গুরুত্ব। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কি আছে, নীলনদ অববাহিকার উন্নতি দুটি প্রধান কারণ কি? চলো উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো, পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। তাছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন নম্বর 4 দাগের কি আছে, একের নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় বরফ জমে কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে উত্তরটা শুরু করবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তার উত্তরও দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি আছে, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ ও নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপ পৃথক কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আমি আর দেখালাম না। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, আর অবশ্যই কিন্তু চিত্রগুলো উল্লেখ করবে। ঠিক আছে, দেখলাম দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো, সাহারায় বিশ্ব উষ্ণায়ন প্রভাব ব্যাখ্যা করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তাও উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে শুরু করবে, সুন্দর করে দেখো কতগুলো পয়েন্ট দেওয়া আছে, প্রায় 9টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা লিখবে এক এক করে। দেখে নাও, যে বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এই পর্যন্ত উত্তরটাই লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে দেখো কি আছে, 5-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর, 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, 1-এর শাখা নদী ও উপনদীর পার্থক্য কী, আর ওয়াদি কাকে বলে? চলো 2টি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও, শাখা নদী ও উপনদীর মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পেজ নম্বরটাও দেখে নাও, দেখে নাও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয় উল্লেখ করবে। চলো তারপরে দেখো, ওয়াদি কি, দেখে নাও। ওয়াদি কি, সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট হয়েছে। মরুভূমিতে যখন সামান্য বৃষ্টি হয় তখন স্বল্প সময়ের জন্য এই নদীগুলিতে জল প্রবাহিত হয়, তবে অধিকাংশ সময় নদীগুলো শুকনো থাকে। ওই শুকনো নদী খাতগুলিকে ওয়াদি বলে। তার উত্তরটা তোমরা এই অবধি লিখবে। ছবিটা একটু দেখে নাও, অবশ্যই তোমরা চিত্র কিন্তু উল্লেখ করবে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? পৃথিবীর বৃহত্তম বাঁধ কি? দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধ উত্তরটা পাশে লিখে দিয়েছি, আসোয়ান বাঁধ। আর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আর তোমাদের কিন্তু অবশ্যই সাজেশান দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখবে, যা তোমাদের খুবই উপকৃত পাবে। দেখে নাও। চলো তাহলে তোমাদের এই 4 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর তোমরা সাজেশানগুলো অবশ্যই ফলো করো, তাহলে তোমরা খুবই উপকৃত পাবে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।